Hello everyone. As you can see, there is a picture displayed on the board. Can you guess what this picture is about? Well, let me guess. As you can see, a man is crying while reading a letter, and there's a photo of a beautiful girl in his diary. Most probably, he's trying to recall his past memories. What's making him cry? Isn't it? ওয়েল, আপনি হয়তো মনে মনে ভাবছেন এই পিকচারটা দিয়ে আমি আসলে কি মিন করছি বা কি বোঝাতে চাচ্ছি। ওয়েল, আজকে এই পিকচারের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে গ্রামার মনে রাখতে হয়। আই মিন হাউ টু রিমেম্বার গ্রামার ওয়েল। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব। ওয়েল, গ্রামার মনে রাখার আসলে বিভিন্ন কৌশল আছে। তো আমরা সেই স্কুল লাইফ থেকেই কিন্তু গ্রামার শিখছি, কিন্তু আবার গ্রামার ভুলে যাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, স্যার আমি তো স্কুল লাইফ থেকে গ্রামার শিখছি কিন্তু আবার ভুলেও যাচ্ছি। এই জন্য আমি গত একটা ক্লাসে এইভাবে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকে এই ক্লাসটা ওইটারই একটা ধারাবাহিকতা নিয়ে এই ক্লাসটাকে আমি ডিজাইন করেছি। ওয়েল, গ্রামার মনে রাখার একটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে গ্রামারটা আপনি শিখেছেন বা শিখলেন, ওই গ্রামারটাকে আপনি প্র্যাকটিক্যাল কনভারসেশনে ইউজ করার চেষ্টা করেন। অথবা আপনি চাইলে ওই গ্রামারটাকে দিয়ে আপনি ছোট 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 বাক্য তৈরি করুন, রাইট? কখনো কখনো আপনি ওই ছোট ছোট বাক্য দিয়ে একটা স্টোরি মেক করেন, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি, রাইট? তো আজকে আমি শেখাবো যে যেই গ্রামারটা আপনি শিখেছেন সেই গ্রামারটাকে কিভাবে আপনি পিকচার ইলাস্ট্রেশনের মাধ্যমে আপনি মনে রাখার চেষ্টা করবেন অ্যান্ড প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই করবেন, রাইট? সো আমরা যখন হাঁটা চলা করি দৈনন্দিন জীবনে, আপনি দেখবেন এরকম অনেক পিকচার, অনেক সিনারি আমাদের চোখের সামনে আসবে। তখন ওই সিনারিটাকে ঘিরে আপনি চেষ্টা করবেন একটা চমৎকার গল্প তৈরি করে ফেলার জন্য, রাইট? তো আজকের আমাদের এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে একটা মানুষ তার অতীতের কিছু স্মৃতি মনে করে কান্না করছে। আই মিন, সে যখন লেটারটা পড়ছিল সে তখন ওই লেটারটার কিছু স্মৃতি মনে করে সে কান্না করছিল, ইজন্ট ইট? তো চলুন, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে এটা একটা পাস্ট মেমোরিজ নিয়ে সে কান্না করছে বা একটা লেটার পড়ে সে কান্না করছে। এই জন্য আমি এই পিকচারটা দেখে একটা গল্প তৈরি করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু অতীতের কিছু বিষয় এবং সে একটা লেটার পড়ে কান্না করছে, তাহলে এটার নাম দেয়া যাক, অলরাইট। সো অ্যাকর্ডিং টু দ্য পিকচার আমি এই গল্পের নাম দিয়েছি অতীতের চিঠি। আই মিন আ লেটার ফ্রম দ্য পাস্ট। আপনারাও কিন্তু যখন কোনো পিকচার ইলাস্ট্রেট করবেন বা কোনো গল্প লিখবেন বা গল্প বলবেন, তখন কিন্তু একটা টাইটেল এরকম লিখে ফেলবেন, অলরাইট? তো চলুন দেখা যাক। এই পিকচারটা অনুযায়ী আমি একটা ছোট্ট সহজ একটা গল্প অলরেডি লিখে রেখেছি আপনাদের জন্য, টু সেভ ইউর টাইম, অলরাইট? যেহেতু পিকচারটা অতীত নিয়ে, তাই আমরা দেখতে পাচ্ছেন যে পাস্ট সিম্পল টেন্স লিখেছি, রাইট? অ্যান্ড পাস্ট সিম্পল টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতীত নিয়ে কোনো কিছু বলতে গেলে আপনাকে অবশ্যই পাস্ট সিম্পল টেন্সকে বেস করে কিন্তু লিখতে হয়। এবং এই পাস্ট সিম্পল টেন্স কিন্তু আইএলটিএস এর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইএলটিএস স্পিকিং টেস্টের যে পার্ট 2, আই মিন কিউকার ডেসক্রিপশনের ক্ষেত্রে পাস্ট সিম্পল টেন্সকে ঘিরে কিন্তু অনেকাংশে বা অনেক সময় প্রশ্ন করে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আইএলটিএস এর স্টুডেন্টদের জন্য, যদিও আমি এই গল্পটা খুব সহজ ভাষায় বিগিনারদের জন্য লিখেছি, অলরাইট? তারপরেও আইএলটিএস এর স্টুডেন্টদের জন্য এটা অনেকাংশেই সহজতর হবে, আই মিন হেল্পফুল হবে, অলরাইট? সো লেটস মুভ অন। এখানে পাস্ট সিম্পল টেন্সকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি চারটা স্ট্রাকচার লিখেছি। আই মিন, এই চারটা স্ট্রাকচার দিয়েই এই পাস্ট সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভ বা পজিটিভ যে সেন্সগুলো, এগুলোকে এক্সপ্লেন করা যায়। তো চলুন দেখার চেষ্টা করি। আর এই পুরো গল্পটা কিন্তু আমি এই চারটা স্ট্রাকচারকে দিয়েই লিখেছি। তো দেখার চেষ্টা করুন। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ রেগুলার ভার্ব প্লাস অবজেক্ট, and then subject plus past form of irregular verb plus object, subject plus was, were and complement, subject plus had plus object, alright? আর গল্পের নামটা তোমরা দেখতেই পাচ্ছি, অতীতের চিঠি, a letter from the past. So let's begin.
আমরা দেখতে পাচ্ছি গত শীতে মিজান তার পুরনো ডায়েরি খুলে দেখলো, তার মানে গত শীতে মানে কি লাস্ট উইন্টার। মিজান তার পুরনো ডায়েরি খুলে দেখলো, রাইট, খুলে দেখলো, তার মানে হলো মিজান ওপেন্ড হিজ ওল্ড ডায়েরি। I mean, last winter, মিজান opened his old diary. সে ফারজানার একটি ছবি খুঁজে পেল। আপনারা পিকচারে নিশ্চয়ই দেখতে পেয়েছেন একটা মেয়ের ছবি। তার নাম আমরা এখানে দিয়েছি ফারজানা, আর যেই লোকটা কান্না করছিল তার নাম আমরা দিয়েছি মিজান, রাইট? সো সে ফারজানার একটি ছবি খুঁজে পেল। তাহলে he found a picture of Farjana. He found a picture of Farjana. All right, so let me mark it out for you. All right, so আমরা দেখতে পাচ্ছি একটি ছবি খুঁজে পেল। অলরাইট, এই যে খুঁজে পেল, অলরেডি খুঁজে পেয়েছে, এই জন্য আমরা কি ইউজ করেছি ফাউন্ড, রাইট? আচ্ছা, এর পরের বাক্যটা হচ্ছে ফারজানা ছিল তার কলেজে তার সেরা বন্ধু। তার মানে ফারজানা ছিল কলেজে তার সেরা বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন ছিল, রাইট? তো ফারজানা ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড ইন কলেজ। পরের বাক্যটা দেখেন, তাদের অনেক ভালো স্মৃতি ছিল। দে হ্যাড ম্যানি গুড মেমোরিজ। দে হ্যাড ম্যানি গুড মেমোরিজ, এই যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট স্ট্রাকচারটা, রাইট? তাদের যেহেতু ছিল, দে হ্যাড ম্যানি গুড মেমোরিজ। পরের বাক্যটা আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিদিন একসাথে হাঁটতো। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে তারা, তাই মিন এখানে একসাথে এবং হাঁটতো, তাহলে দে ওয়াকড টুগেদার এভরি ডে। দে ওয়াকড টুগেদার এভরি ডে। গট দ্য সেন্স? এইভাবে সহজভাবে আপনি চিন্তা করবেন এবং সহজভাবে বাক্যগুলো তৈরি করে ফেলার চেষ্টা করেন, আপনিও পারবেন ইনশাল্লাহ। দেখেন পরের বাক্যটা বলছে তারা একই ক্লাসে পড়তো। তারা একই ক্লাসে পড়তো, তাহলে দে স্টাডিড ইন দ্য সেম ক্লাস। দে স্টাডিড ইন দ্য সেম ক্লাস। আচ্ছা, এবার পরেরটা দেখতে পাচ্ছি তারা মজার কথায় হাসতো। একটু দেখার চেষ্টা করি, দেখুন তারা মজার কথায় হাসতো, হাসতো। They laughed at funny words. They laughed at funny words. এই যে হাসতো এই জন্য past simple. They laughed at funny words. কথায় মানে words. এরপরে দেখতে পাচ্ছি ফারজানা ছিল দয়ালু এবং বুদ্ধিমান। তার মানে খেয়াল করে দেখুন, ফারজানা ছিল, তার মানে এখানে কিন্তু আর হ্যাড দিলে হচ্ছে না, এখানে আপনাকে বলতে হবে ফারজানা ওয়াজ kind and intelligent. ফারজানা was kind and intelligent. আবার মিজান ছিল শান্ত কিন্তু যত্নশীল। মিজান was quiet but caring. যত্নশীল মানে কি caring. আবার পরের বাক্যে দেখতে পাচ্ছি তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা যেহেতু প্লুরাল, এখানে was না হয়ে কি হবে were. So they were very close friends. একদিন ফারজানা চট্টগ্রামে চলে গেল। One day ফারজানা moved to Chittagong and মিজান ঢাকায় থেকে গেল। মিজান stayed in Dhaka. মিজান stayed in Dhaka. এর পরের বাক্যটা দেখতে পাচ্ছি তাদের যোগাযোগ বন্ধ হয়ে গেল। এখন যোগাযোগ মানে কি contact. So তাদের যোগাযোগ বন্ধ হয়ে গেল। They lost contact. এরপর দেখেন কিন্তু মিজানের কাছে এখনো তার ছবি ছিল, বাট মিজান স্টিল হ্যাড হার ফটো। মিজান স্টিল হ্যাড হার ফটো। আচ্ছা, তারপর আমরা কি দেখতে পাচ্ছি সে সব সময় তাকে মনে রাখতো। এই যে মনে রাখা ইংলিশকে রিমেম্বার, তো এখানে যেহেতু পাস্ট তাহলে হি অলওয়েজ রিমেম্বার্ড হার। হি অলওয়েজ রিমেম্বার্ড হার। এরপরে দেখতে পাচ্ছি এক সন্ধ্যায় মানে কি ওয়ান ইভিনিং, সে একটি চিঠি লিখলো। হি রোট আ লেটার। সে পোস্ট অফিসে গেল। হি ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস।
সে চিঠিটা পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়া মানে কি সেন্ট, তাহলে হি সেন্ট দ্য লেটার। তারপরে দেখুন তার চোখে ছিল অশ্রু, তার চোখে ছিল অশ্রু, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার, তার চোখে ছিল অশ্রু, তাহলে এটা আমরা কিভাবে বলবো? হি হ্যাড tears in his eyes, he had tears in his eyes, তার চোখে ছিল অশ্রু। 2 সপ্তাহ পর, তাহলে 2 সপ্তাহ পর মানে কি? আফটার 2 weeks, আফটার 2 weeks মিজান একটি চিঠি পেল, মিজান গট আ লেটার, ওটা ছিল ফারজানার কাছ থেকে, ওটা ছিল ফারজানার কাছ থেকে, তাহলে ইট ওয়াজ ফ্রম ফারজানা অথবা দ্যাট ওয়াজ ফ্রম ফারজানা। সে লিখেছিল, তাহলে এটা কে লিখেছিল? ফারজানা লিখেছিল, তাহলে এখানে হি না হয়ে যাবে শি। সো এখানে আমরা বলতে পারি শি রোট, আমি তোমার কথার অপেক্ষা করেছিলাম, আমি তোমার কথার অপেক্ষা করেছিলাম, তাহলে I waited for your words, I waited for your words। মিজান আনন্দে কেঁদে ফেললো, কত সুন্দর একটা ব্যাপার, মিজান আনন্দে কেঁদে ফেললো, তাহলে মিজান cried with joy, মিজান cried with joy। আচ্ছা, এর পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি তার চোখ ছিল আনন্দের, আমরা দেখতে পাচ্ছি তার চোখ ছিল আনন্দের অশ্রুতে ভরা। আচ্ছা, তার চোখ ছিল আনন্দের অশ্রুতে ভরা, তাহলে তার চোখ ছিল, চোখ কয়টা? 2টা, এই জন্য কি হবে? হিজ আইস ওয়ার ফুল অফ হ্যাপি টিয়ার্স, হিজ আইস ওয়ার ফুল অফ হ্যাপি টিয়ার্স, আইস ওয়াজ হবে না, ওয়ার, যেহেতু 2টা আইস, সো হিজ আইস ওয়ার ফুল অফ টিয়ার্স, তার চোখ ছিল আনন্দের অশ্রুতে ভরা। আচ্ছা, সেই দিনে দুটি হৃদয় আবার একে অপরকে খুঁজে পেল, সেই দিনে দুটি হৃদয় আবার একে অপরকে খুঁজে পেল, তাহলে সেই দিন, সেই দিন মানে কি? দ্যাট ডে। দুটি হৃদয়, টু হার্টস, খুঁজে পেল ইংলিশটা কি? টু হার্টস ফাউন্ড ইচ আদার অ্যাগেন, টু হার্টস ফাউন্ড ইচ আদার অ্যাগেন। অলরাইট, তো ডিয়ার ভিউয়ার্স, এইভাবে করে আপনারা ছোট্ট ছোট গল্পগুলোকে লেখার চেষ্টা করুন, তাহলে আপনার যে গ্রামারটা আপনি শিখেছেন সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি কখনোই ভুলবেন না। অলরাইট, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।